যুদ্ধ হয় নাই, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ হয়নি। তার পূর্বেই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সুসংবাদ দিয়েছেন যে তোমরা যেহেতু জুলুম নির্যাতনের শিকার হচ্ছ, তাহলে তোমরা জানো তোমাদের পরিণতি কোন দিকে যাচ্ছে। আল্লাহ সেই কথা সূরা কাসাসের প্রথম রূপের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমি সুস্পষ্ট আয়াত সমৃদ্ধ একটি কিতাব আপনাদের সামনে বা তোমাদের সামনে অবতীর্ণ করছি। নাতলু আলাইকা মিন নাবাই মূসা, আমি এখানে তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছি মূসা এর কাহিনী ও ফিরআউনা এবং ফিরআউনের কাহিনী। বিল হাক্কি লিকাওমি ইউমিনুন, এবং এই কথাটা সত্য যাতে কল্যাণ হয় মুমিনদের জন্য। অর্থাৎ মুমিনের জ্ঞাতার্থে আমি মূসা এবং ফিরআউনের ঘটনা বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন যে তোমাদের সুবিধার্থে এই ঘটনাটা বর্ণনা করছি। তো যখন রাসূলকে এই ঘটনাটা শোনানো হয়েছিল আরো কয়েকশো বছর আগে কিন্তু মুসা আলাইহিস সালামের আগমন হয়েছিল, কিন্তু মুসা এবং ফিরআউনের মধ্যে যে ফিরআউন যে ধ্বংস করতে চেয়েছিল মুসা আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছেন। কোরআন শরীফে আপনারা দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মুসা আলাইহিস সালামকে ফিরআউন ধাওয়া করেছে, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে চলে গেছে লোহিত সাগর পার হয়ে। ওইখানে তীরবর্তী জায়গায় যখন গিয়েছে তখন দেখে পেছনে ফিরআউনের দলবল আর সামনে হচ্ছে সাগর, এবং পেছনে গেলে ফিরআউন মেরে ফেলবে, সামনে পানিতে ডুবে মরা থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সাহায্য চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছিল হাতে তোমার কি আছে? লাঠি। বলছে এই লাঠি দিয়ে পানিতে আঘাত করো। তখন সেখানে 12টা রাস্তা তৈরি হয়ে গেল, একেবারে গ্রান্ড ট্রাঙ্ক রোড, বিশাল বড় প্রশস্ত রাস্তা, দুই দিক থেকে পানি সরে গেল। মুসা আলাইহিস সালাম তার 12টা গোত্র নিয়ে ওই পানির মধ্যে মাঝখান থেকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাত্রা শুরু করলেন। ফিরআউন যখন এইবারে আসলো, এসে দেখলো যে রাস্তা, ও আর এদিক ওদিক চিন্তা করে নাই। ও ভাবছে কি ভাবছে আল্লাহই জানে, ও নিজে করে নাই, অথচ এরকম তৈরি হওয়া একটা রাস্তা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সতর্কতা সে শুনে নাই। কারণ যারা হচ্ছে জালেম হয়, যারা জুলুম করে জমিনে, তাদের এই হিতাহিত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হারিয়ে দেন। এরপরে মুসা আলাইহিস সালামের পিছনে সে দাওয়া শুরু করলো। দাওয়া করতে করতে যখন পানির মাঝ বরাবর চলে গেল, তখন মুসা আলাইহিস সালাম রাস্তা পানির ওই পারে চলে গেলেন অলরেডি। এবং আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ দিয়েছিলেন যে একসাথে হয়ে যাও, এবং ফিরআউনের দলবল সহ সবগুলোকে পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চুবাই দিলেন। ওয়াইজ নাজাইলাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব, এমন ভাবে তাকে লাঞ্ছিত করেছিলেন। পানির মধ্যে ডুবতে ডুবতে, পানি খেতে খেতে একটা পর্যায়ে এসে আল্লাহকে স্বীকার করা শুরু করল। সে বলেছিল আমানতু বিরব্বি মূসা, আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছিল আল-আন, এখন ঈমান আনছো? ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি তো ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। শেখ হাসিনা যেরকম পালায় চলে গেছে, তখন আল্লাহ দোয়াই দেয় আমি কি অপরাধ করছি? এরকম বসে বসে কাঁদতেছে, কত স্বপ্ন তার ছিল সব ভেঙে গেছে। জালিমদের অবস্থার পরিণতি, চূড়ান্ত পরিণতি হয় খুবই ভয়াবহ। তাকে নিজের স্বদেশ থেকে বিতাড়িত করা হয়, অথবা লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিতাড়িত করা হয়। আল্লাহ